আজকের ভিডিওটা অবহেলা করলে পরে আফসোস হতে পারে, কারণ আজ যে সিদ্ধান্তগুলোর কথা বলবো সেগুলো সরাসরি আপনার টাকা, রেশন, স্কলারশিপ আর ভবিষ্যৎ সঞ্চয়ের সঙ্গে জড়িত। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার মাসে মাসে 1000 টাকা পাওয়া সুখবর সবার জন্য। এদিকে আপনার নিজের নামে জমি থাকলে প্রায় 1.5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা সরকারের। এমনকি 2026 সাল থেকে রেশন ব্যবস্থায় বড় বদল। চাল কমবে কার, কে পাবে বেশি জানিয়ে দেব। সাথে সাথে 8 কোটি পিএফ গ্রাহকের অ্যাকাউন্টে একসাথে 52,000 টাকা করে ঢোকার ঘোষণা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই একটি সার্টিফিকেট না দিলে বন্ধ হয়ে যেতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা। এগুলো কোনো গুজব নয়, এগুলো একটার পর একটা বড় বড় সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তগুলো জানাটা এখন আর অপশন নয়, মাত্র প্রয়োজন। ভিডিও শুরু করার আগেই লাইক করুন। যাদের পরিবারে ছাত্রছাত্রী, চাকরিজীবী বা রেশন কার্ডধারী আছেন তাদের কাছে শেয়ার করুন। আর প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। কমেন্টে একটাই প্রশ্ন, এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে বলে আপনার মনে হয়? কমেন্টে লিখে জানাবেন। চলুন একটার পর একটা সব পরিষ্কার করে দেখে নিন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্য প্রকল্পে মাসে 1000। মানবিক স্কিমে কিভাবে আবেদন করবেন জানুন। তো লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে, যার মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা পান। রাজ্যের মানবিক স্কিম নামের এই প্রকল্পে প্রতিবন্ধকতার কারণে কাজ করতে অক্ষম ব্যক্তিরা মাসিক পেনশন পান। 2018 সালে নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে এটি চালু করা হয়েছিল। ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে শুরু করেছেন। কিভাবে এই স্কিমে আবেদন করা যায় এবং কারা আবেদন করার যোগ্য সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন। কি কি সুবিধা মিলবে? মানবিক স্কিমের আওতায় অনুমোদিত পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে সরাসরি দেওয়া হয়। এই অর্থ প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে ব্যবহার করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? এই স্কিমে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করা আবশ্যক। আবেদনকারীকে কমপক্ষে 50% প্রতিবন্ধী হতে হবে। আবেদনকারীকে ন্যূনতম 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। সংশ্লিষ্ট মেডিকেল অফিসার দ্বারা অনুমোদিত প্রতিদ্বন্দ্বী শংসাপত্র থাকতে হবে। মানবিক স্কিমের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে সম্পন্ন হয়। ফর্ম সংগ্রহ করবেন কোথা থেকে? প্রথমে গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কার্যালয় অর্থাৎ বিডিও অফিস কিংবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি অফিস থেকে পাবেন। পৌর এলাকায় মহকুমা কর্মকর্তার ক্ষেত্রে অর্থাৎ এসডিও কার্যালয় থেকে আপনি পেয়ে যাবেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকার ক্ষেত্রে নিয়ন্ত্রক কার্যালয় পশ্চিমবঙ্গ পুর ভবন, বিধাননগর, কলকাতা 791 এই অফিসে পেয়ে যাবেন। ফর্ম পূরণ এবং জমা দেওয়া। সংগৃহীত আবেদন ফর্মটি ব্যক্তিগত তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা ফর্মটি প্রয়োজনীয় নথি সহ স্থানীয় দুয়ারে সরকারি ক্যাম্পে অথবা গ্রামীণ এলাকার জন্য বিডিও অফিসে, পৌর এলাকার জন্য এসডি অফিসে বা কেএমসির ক্ষেত্রে নির্দিষ্ট কর্পোরেশন অফিসে জমা দিতে হবে। আবেদন ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু নথি কপি জমা দিতে হবে। প্রতিবন্ধী সার্টিফিকেটের কপি, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ভোটার আইডি কার্ড যে কোনো একটি, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। নিজের নামে জমি থাকলে প্রায় 1.5 লক্ষ টাকা দেবে কেন্দ্র। আবেদন করা যাবে মোবাইল থেকেই। তো দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের মোদী সরকারের। নিজের নামে জমি থাকলেই কেন্দ্রের তরফ থেকে মিলবে প্রায় 1.5 লক্ষ টাকা। কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, রইল এই ভিডিওতে তার বিস্তারিত তথ্য। নিজের নামে জমি থাকলেই কেন্দ্রের তরফ থেকে মিলবে প্রায় 1.5 লক্ষ টাকা। কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন? গৃহহীনদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে সারা দেশ জুড়ে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনা স্কিম। এই প্রকল্পের মাধ্যমে যাদের নিজের পাকা বাড়ি নেই তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হয়। PMAY প্রকল্পের মাধ্যমে আবেদন করার পর প্রথমে সার্ভে হয়, তারপর আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয় এবং এরপর 3 কিস্তিতে যোগ্য গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। 2026 সাল যারা আবেদন আবাস যোজনায় টাকা পাবেন তার আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই এই বছর যারা আবেদন করতে চান, আবেদন করার আগে নিজের এই সমস্ত তথ্য জেনে নিয়ে আগে থেকে কাগজপত্র গুছিয়ে রাখবেন। পিএম আবাস যোজনায় ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে গেছে। প্রথমে জেনে নিন তারা এখন কি করবেন, কারণ সার্ভের সময় সঠিক নিয়ম না মানলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে তাদের নাম নাও থাকতে পারে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের এই মাসেই বাড়িতে ভেরিফিকেশন করতে আসতে পারে। তাই এখনই কয়েকটি কাগজ গুছিয়ে রাখুন। যে সমস্ত ডকুমেন্ট আবেদনের সময় আপলোড করেছেন সেগুলো 1 কপি করে জেরক্স করে রাখুন। ফর্মটি প্রিন্ট আউট করে রাখুন। জমির দলিল, পর্চা, বইটি রেডি রাখুন। পরিবারের ইনকাম সার্টিফিকেট রেডি রাখুন। এই সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া নাও লাগতে পারে, তবে কাগজ রেডি থাকলে সরকারি সার্ভেয়ার কিছু জানতে চাইলে সেটি সাথে সাথে জানাতে পারবেন। যাদের পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সমস্ত প্রক্রিয়ার পরে যোগ্য আবেদনকারীদের নিয়ে আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হবে এবং তারপর তারা টাকা পাওয়ার জন্য যোগ্য হবেন।
এবার আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা বাড়ি তৈরি এবং ক্রয়ের জন্য ক্যাটাগরি ভেদে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় নিজের নামে জমি থাকলে প্রতিটি যোগ্য পরিবারকে 1,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যা বাড়ি নির্মাণে ব্যবহার করা যায়। এছাড়াও নির্মাণ সামগ্রী বা ভর্তুকি প্রদানের মাধ্যমে সরকার সহায়তা করে। গ্রামীণ এবং শহরে উভয় এলাকার মানুষ এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্প নিম্ন এবং মধ্যম আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত করছে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 8 কোটি পিএফ গ্রাহকের বাম্পার সুখবর, অ্যাকাউন্টে ঢুকতে পারে 52,000 টাকা। তো দেশের প্রায় 8 কোটি কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় স্বস্তির খবর আসতে পারে। কেন্দ্রীয় সরকার 2025-26 আর্থিক বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়ানোর বিষয়ে জোরালো সম্ভাবনা তৈরি করেছে, যা কর্মীদের সঞ্চিত অর্থের ওপর অতিরিক্ত রিটার্ন দেবে। বাজার বিশেষজ্ঞ এবং সূত্রের ইঙ্গিত, এই বছর সুদের হার বাড়িয়ে 8.75% করা হতে পারে। গত আর্থিক বছরে সুদের হার ছিল 8.2%। যদি সুদের হার বাড়ে তবে তা সরাসরি পিএফ ব্যালেন্সে প্রভাব ফেলবে। পরিসংখ্যান বলছে, যদি কোনো কর্মীর অ্যাকাউন্টে 6 লক্ষ টাকা জমা থাকে তবে 8.75% সুদের হারে তিনি প্রায় 50,000 থেকে 52,000 টাকা পর্যন্ত সুদ পেতে পারেন। যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে মনে করা হচ্ছে জানুয়ারি মাসেই পিএফের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 2026 থেকে রেশনে বিরাট বদল। চাল কমছে কাদের, কারাই বা পাবেন গেসি গম। কার্ড অনুযায়ী দেখে নিন নতুন তালিকা। তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বড় খবর। 2026 সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের রেশন ব্যবস্থায় চাল এবং গমের বরাদ্দে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। বিশেষত AAY, PHH এবং SPHH কার্ডধারীদের জন্য এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বর্তমান নিয়মেই রেশন সামগ্রী বিতরণ করা হবে। তারপর নতুন বরাদ্দ কাঠামো কার্যকর হবে। যদিও বরাদ্দ চাল এবং দামের পরিমাণে পরিবর্তন এলেও সকল কার্ডধারী সম্পূর্ণ বিনামূল্যে রেশন পাবেন, সেই নিয়মে কোনো রদবদল হচ্ছে না। রাজ্যে বর্তমানে AAY, PHH, SPHH, RKSY 1 এবং RKSY 2 এই 5 ধরনের রেশন কার্ড চালু আছে। কার্ড অনুযায়ী কি পরিবর্তন আসছে তা বিস্তারিত দেখে নেওয়া যাক। AI কার্ডে নতুন নিয়ম চালু হবে। সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য থাকা অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY কার্ডের ক্ষেত্রে চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বাড়ানো হচ্ছে। 19 কেজি থেকে কমে চাল হবে 15 কেজি, গম 14 কেজি থেকে বেড়ে হবে 20 কেজি, আটা 13 কেজি 300 গ্রাম থেকে বেড়ে হবে 19 কেজি। তারপরে PHH এবং SPHH এবং প্রধানপ্রাপ্ত পরিবার এবং বিশেষ প্রাধান্যপ্রাপ্ত পরিবার কার্ডের ক্ষেত্রেও মাথাপিছু চালের বরাদ্দ কমছে, গমের পরিমাণ বাড়ছে। চাল 3 কেজির বদলে হবে 2 কেজি, গম 2 কেজির বদলে পাওয়া যাবে 3 কেজি, আটা 1 কেজি 900 গ্রামের বদলে পাওয়া যাবে 2 কেজি 850 গ্রাম। রাজ্য সরকারের নিজস্ব স্কিমের অধীনে থাকা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অর্থাৎ RKSY কার্ডধারীদের জন্য স্বস্তির খবর। এই 2 কার্ডের বরাদ্দে কোনো পরিবর্তন হচ্ছে না। RKSY 1 মাথাপিছু আগের মতোই 5 কেজি চাল মিলবে। RKSY 2 মাথাপিছু আগের মতোই 2 কেজি চাল মিলবে। উল্লেখ্য, RKSY কার্ডে গম বা আটা দেওয়া হয় না, শুধু চালই পাওয়া যায়। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এলো নয়া নিয়ম, এই সার্টিফিকেট না দিলে আর মিলবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা। তো স্কুল এবং কলেজ পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নিয়ে আসা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বড় আপডেট। কয়েকদিন আগেই বিকাশ ভবনের তরফ থেকে নোটিশ দিয়ে 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাধ্যতামূলক নতুন সার্টিফিকেট নির্দেশ। জানা যায়, এবার থেকে পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য তাদেরকে রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে, যার নাম SVMCM ইউটিলাইজেশন সার্টিফিকেট। বহু পড়ুয়া একাধিক কোর্সে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন, পাশাপাশি উচ্চশিক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য আবেদন করেন। পড়ুয়ারা একাধিক কোর্স করে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এছাড়া ছাত্রছাত্রীরা যাতে স্কলারশিপ পায় সহজে, তার জন্য রিনিউয়াল আবেদনের সময় স্কুল বা কলেজের ভেরিফিকেশন হিসেবে এই সার্টিফিকেটটি কাজ করবে। সর্বোপরি ওই পড়ুয়া ঠিকভাবে ক্লাস করছে কিনা, পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করছে কিনা, খরচ হচ্ছে কিনা, সেটার জন্য এই সার্টিফিকেট জমা করতে হবে। আর স্কলারশিপ রিনিউয়াল আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনের ওপরে ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট অপশন থাকবে, সেটিতে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর প্রিন্ট করে নিয়ে স্কুল বা কলেজের প্রধান শিক্ষককে দিয়ে সেটির মধ্যে সই এবং অ্যাটেস্টেড করাতে হবে। তারপর স্কলারশিপের ডকুমেন্ট আপলোড সেকশনে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন আজকের ভিডিওতে যে বিষয়গুলো উঠে এলো সেগুলো শুধু খবর নয়, এগুলো সরকারি নথি, যেগুলো আপনার মাসের হিসাব বদলে দিতে পারে। নতুন মাসিক আর্থিক সহায়তা, জমির ভিত্তিতে সরকারি টাকা, রেশন ব্যবস্থার আসন্ন পরিবর্তন, পিএফ গ্রাহকদের বড় অঙ্কের সুবিধা,
আর স্কলারশিপের ক্ষেত্রে নতুন কাগজের বাধ্যবাধকতা একটাও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যদি মনে হয় এই তথ্যগুলো জানা দরকার ছিল তাহলে লাইক করুন, যাদের এখনো এইসব জানা নেই তাদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন, আর ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে সরকার এই সিদ্ধান্তগুলোতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে নাকি আরও পরিবর্তন দরকার। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, আপডেট থাকুন, ভালো থাকবেন।